দেখুন, সুস্থতার জন্য ভালো ঘুম দরকার। আর রাতে যদি আপনার ঘুম না হয় তাহলে আপনি কোনো কাজই করতে পারবেন না। আলস্য লাগবে, আপনার গোটা দিনটাই নষ্ট হয়ে যাবে। তবে ঘুম আসবে কি আসবে না এটা নির্ভর করছে অনেক কিছু জিনিসের ওপর। আপনার ঘুমের জন্যে আপনার পরিবেশ কেমন, আপনি কেমন মানসিক কীরকম অবস্থা আপনার, আপনি কি খুব রেগে আছেন না কি খুব দুঃখিত আছেন না খুব আনন্দিত আছেন, এসবের ওপরেও ঘুম নির্ভর করে। আবার আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন তার উপরেও ঘুম কিন্তু অনেকাংশে নির্ভর করে। যেমন দেখবেন, এমন কিছু খাবার আছে যেগুলো পেটে পড়লেই ঘুম ঘুম ভাব পায়। আবার কিছু কিছু এমন খাবার আছে যেগুলো পেটে পড়লেই আপনার ঘুম উধাও। যেমন আমরা যদি পেট ভরে খাই, ভাত টাত খাই, তখন দেখবেন একটা ঘুম ঘুম ভাব পায়, মানে খেলেই একটা আলস্য আসে। আবার দেখবেন আপনি যখন খুব ঘুম ঘুম পাচ্ছে তখন যদি আপনি একটু কফি খান, হার্ড কফি বা চা খান একটু ২-৪ বার, তাহলে দেখবেন ঘুম উধাও হয়ে গেছে। তার মানে ব্যাপারটা এটাই যে খাবারের সঙ্গে ঘুমের একটা খুব নিবিড় সম্পর্ক আছে। মানে কিছু খাবার পেলে ঘুম পায় আর কিছু খাবার পেলে খেলে ঘুম কম হয়। আজকে এ বিষয়ে আলোচনা করব। মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যে কথাগুলো বলছি সেগুলো আপনাদের ভালো লাগছে কিনা একটু জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে অপ্রাসঙ্গিক না প্রাসঙ্গিক আমার বক্তব্য। আচ্ছা, প্রথমেই আমি আলোচনা করে নিই যে কি কি জিনিস খেলে আপনার ঘুম হবে না, মানে চোখের পাতা থেকে ঘুম উধাও হয়ে যাবে একবারে। ব্যাপারটা কী কী? যেমন ধরুন, আপনি কখনো চেষ্টা করবেন না যে খুব বেশি স্পাইসি ফুড খেতে। কারণ স্পাইসি ফুড খেলে কী হবে না, আপনার একটা অ্যাসিডিটি হওয়ার টেন্ডেন্সি থাকে। আর এই অ্যাসিডিটি হলে যদি বুক জ্বালা করে তাহলে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে। তাহলে আপনি সুন্দরভাবে ঘুমোতে পারবেন না। ভারী খাবার খুব পেট ভরে খেয়ে নিলেন, তাহলে কিন্তু দেখবেন আমার ঘুমের অসুবিধা হচ্ছে। ফ্যাট জাতীয় খাবার খেলেন, ঘুম দেখবেন আপনার হালকা হয়ে যাবে। আর একবার যখন ঘুম ভেঙে যাবে সেই ঘুমকে ফিরিয়ে আনা কিন্তু চারটিখানি কথা নয়, সে ফিরে আসতে চাইবে না। ওই জন্যে ফ্যাট জাতীয় জিনিস রাত্রে একদম খাবেন না, পরিহার করুন, ঘুমের সমস্যা থেকে যাবে। ওই জন্যে আমাদের একটা কথাই আছে যে রাত্রে ভিখারির মতো খেতে হয়, ডিনার বেগারের মতো হওয়া উচিত। তো কথাটা অমূলক নয়, রাত্রে যত কম খাবেন তত ভালো ঘুম হবে। আর এই ঘুমের ব্যাপারে আর একটা জিনিস দরকার যেটা, সেটা হচ্ছে আপনার পরিবেশ। আপনি কীরকম পরিবেশে ঘুমোতে পারছেন। খুব বেশি আলো চলবে না, খুব বেশি কথাবার্তা হচ্ছে অ্যাভয়েড করুন সেখান থেকে। যেমন কি না, খুব মৃদু আলো, বিছানা খুব ভালো, আরামদায়ক পরিবেশ, যাকে আমরা কোজি মানে একটা সিচুয়েশন থাকবে, সেরকম জায়গায় দেখবেন আপনার ঘুম ভালো হবে। আর যে ব্যাপারটা সবথেকে বেশি অ্যাভয়েড করতে হবে সেটা বেশি ধূমপান একদম বেশি করবেন না। ধূমপান বেশি করলে কিন্তু ঘুমের প্রবণতা কমে যাবে। অ্যালকোহল এটাও কিন্তু আপনার ঘুম নিয়ে আসতে পারে, কিন্তু সেই ঘুমটা কিন্তু স্বাভাবিক ঘুম নয়। সেটা হচ্ছে কী ঘুম? সেটা হচ্ছে ঘুমের বিকল্প মাত্র। মানে আপনি ঘুমোতে পারছেন না, ও একটা অ্যাডিকটিভ ব্যাপার। সেটা কী করেছে, আপনার নার্ভগুলোকে শান্ত করে রেখেছে, আপনি তন্দ্রাচ্ছন্ন হয়ে আছেন মাত্র। আর বেশি পরিমাণে যদি আপনার অ্যালকোহল খেয়ে ফেলেন বা আপনার যদি পান করা অভ্যেস থাকে, তাহলে দেখবেন যে আপনি প্রথমার্ধে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু সেই ঘুম বেশিক্ষণ আপনার স্থায়ী হবে না। সুতরাং সব কিছু লিমিটেড। আপনি অ্যালকোহল যদি আপনার অভ্যাস থাকে অল্প স্বল্প খান, ধূমপান করবেনই না। আর এই ব্যাপারগুলোকে যদি অ্যাভয়েড করতে পারেন, পরিবেশকে ভালো রাখতে পারেন, তাহলে আপনি স্বচ্ছন্দে ঘুমোতে পারেন। আর যে জিনিসগুলো হচ্ছে খাবার দরকার সেগুলো, যেমন কি অ্যামন্ড আপনি খাবেন ভিজিয়ে,
রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন, পরের দিন সকালে খাবেন। অ্যামন্ডে কী আছে? মেলাটোনিন আছে। এটা মেলাটোনিন কী জিনিস? না ঘুমের হরমোন। আমাদের যে বায়োলজিক্যাল ক্লক এটাকে কি কন্ট্রোল করে। ম্যাগনেসিয়াম আছে, ভালো ঘুমের জন্যে খুব দরকার এই ম্যাগনেসিয়াম। তাই আপনি অ্যামন্ড খান। অ্যামন্ড খেলে দেখবেন যে আপনার এই ঘুমের ওপর যে একটা বিশ্রী পরিবেশ তৈরি হয়েছিল বা পরিপ্রেক্ষিত যেটা, সেটা আপনার কেটে যাবে। আপনি যে সমস্ত খাবার দাবার খাবেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে ফ্যাটি ফিশ। এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। ঘুম আসতে আপনার খুব কাজে লাগে, কেননা এতে অনেক অ্যাংজাইটি কমে যায়। অ্যাংজাইটি কমে গেলে কি হয়? স্ট্রেস কমে যায়। স্ট্রেস কমে গেলে ঘুমের একটা ভালো বাতাবরণ তৈরি হয়। আপনি দেখবেন যে ভাত খেলে ঘুম কিন্তু আসবেই। ভাত ঘুম কথাতেই আছে। তাই আপনি রাত্রেবেলায় ভাত খেতে পারেন। অবশ্য আপনার গ্লুকোজ কেমন আছে না আছে, গ্লুকোজের পরিমাণ আপনার শরীরে কতটা আছে না আছে, এটাকে মেপে জুপে তবেই ভাত খাবেন। তবে রাত্রে দেখবেন ভাত খেলে ভালো ঘুম হয়, এটা ঠিক। ওটমিল খেলে আপনার ঘুম আসতে পারে। ওটমিলেও মেলাটোনিন আছে। দুধ, এটা অনেকের বাড়িতেই এই চল আছে, রাত্রে শোবার সময় 1 গ্লাস দুধ খেয়ে ঘুমোন। কিন্তু দুধ খেয়ে ঘুমোনো খুব ভালো। আমাদের মানে যারা পূর্বপুরুষ তারাও খেয়ে এসছেন দীর্ঘদিন ধরে, এবং আমরা মা ঠাকুমাদের কাছ থেকেও শুনেছি যে রাত্রে শোবার সময় ঘুম মানে দুধ খেলে ঘুম ভালো হয়। এর একটা বৈজ্ঞানিক কারণও আছে, এবং আমাদের এই দেহ, আমাদের যে নার্ভসগুলো, এই নার্ভসগুলোকে খুব ঠান্ডা রাখতে পারে এই দুধ, বিশেষত রাত্রিবেলায় শোবার সময় দুধ। কলা খেতে পারেন, কলাতে ম্যাগনেসিয়াম আছে। ম্যাগনেসিয়াম একটা খুব ভালো উপাদান। আর কলা আপনি রাত্রিবেলায় খেতে বলছি না, কলা খেলে ঘুম হয়, ম্যাগনেসিয়াম থাকার দরুনই ঘুম হয়। ক্যামোমিল টি, ক্যামোমিল টি খুব ভালো। ক্যামোমিল টি যেটা অনেকেই দেখবেন খান, একটা হার্বাল একটা টি, এতে অ্যাপিজোনিন নামে একটা উপাদান আছে। এই উপাদান কি করে না অনিদ্রার বিরুদ্ধে সংগ্রাম করে। ক্যামোমিলা বলে হোমিওপ্যাথিতে ওষুধও আছে, অনিদ্রার সময় কাজে লাগে, বাচ্চাদেরও লাগে, বড়োদেরও লাগে। ক্যামোমিলা মাদার টিংচার এবং পোটেন্সি দুটোই হয়, দুটোই কিন্তু ঘুমের ক্ষেত্রে খুব কাজে দেয়। সুতরাং এই কটা জিনিস, সামান্য জিনিস একটু মাথায় রাখবেন। যদি প্রয়োজন হয় একটু এইগুলোকে ব্যবহার করে দেখতে পারেন। যে জিনিসগুলো বারণ করলাম সেগুলো পরিহার করুন, আর যে জিনিসগুলোর কথা বললাম সেগুলো গ্রহণ করুন, করে দেখুন আপনার ঘুম আসে কি না আসে। এর পরেও যদি আপনার ঘুমের ব্যাঘাত ঘটে তাহলে অবশ্যই আপনি ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। আর যে জিনিসগুলো আপনাকে গ্রহণ করতে বললাম, যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেমন হচ্ছে কি অ্যামন্ড, এগুলো আপনাকে খেতে বললাম। যেমন সাদা ভাত, যেমন হচ্ছে আপনাকে বললাম কলা, এগুলো খাওয়ার জন্য ডাক্তারি পরামর্শ লাগে না। তবে এটা আপনাকে দেখতে হবে যে আপনার ডায়াবেটিস আছে কি না, কেন কলাও মিষ্টি, আবার সাদা ভাতে গ্লুকোজের পরিমাণ আমাদের দেহে বেড়ে যায়। সুতরাং এইগুলো খেলে আপনার শরীরে ক্ষতি হবে, সুতরাং ডাক্তারের পরামর্শ নিতেই হবে। এগুলো নিয়ে খেয়ে দেখুন, আপনি ভালো ঘুমোবেন। এবং আপনার যদি ঘুম না আসে তাহলে যে জিনিসগুলোকে বারণ করলাম সেগুলো পরিহার করুন। চা, সিগারেট, অ্যালকোহল, এসব কফি, এগুলোকে কম করে দিন, দেখবেন আপনি ভালো থাকবেন। তো আজ থেকেই শুরু হয়ে যাক যাত্রা। সবাই ভালো ঘুমোন, এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আর আপনারা সবাই ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।